হযরত আলী কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না না? কারণ সামনে ইলেকশন হই ভাই, কি মনে করতেছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? তা না, দেখে শুনে দেওয়া লাগবে। এখন এই যে রিপোর্টটা হবে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি আলহামদুলিল্লাহ, কই যে আমার খুশি হয়ে গেল। ঘড়ির খুব একটা বেশি বাজেনি, কেবল 11:30 বাজছে। হিসাবে আপনারা 8 ঘন্টা ওয়াজ এমনি পাবেন। আমি 8 ঘন্টার বেশি করবো, অসুবিধা আছে? অসুস্থ মানুষ হলেও আপনাদের বসা থেকে কলজা ভরে গেছে, ওটা নেই, বসা নেই, পেশাব করা পর্যন্ত নেই, মাত্র 3 থেকে 5টা মিনিট। এই ছেলে বেড়ে কোথায়? তোমরা কুটি বাবা, তোমরা কি নিয়ে নামবা, বস্তা না ব্যাগ? ব্যাগ নিয়ে নামো, সবাই দিবে। আপনারা দিবেন না ভাইজান? 10 পারেন, 20 পারেন, যাই পারেন দিবেন। কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো, যারা যারা দিবেন না। তার মানে বোঝা গেল একজনও না দেওয়ার নাই। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি দিবেন। আমার মায়েদের কাছে যাবেন। আমার মায়েরা, আপনাদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা মাপ। এই পর্দা নিশি ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি আপনারা মনে করেন কোরআনকে ভালোবাসেন, যে হুজুর এই ছেলেরা গান বাজনা না করে আল্লাহর কোরআনের তাফসীর করতেছে, মাহফিল করতেছে, আমরা খুশি হয়ে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, এরকম যদি কেউ থাকেন তাহলে ব্যাগের মধ্যে দিবেন না। মানে 500-1000 টাকা ব্যাগের মধ্যে নফসই দিবি না, দিবি। আপনার কত মসজিদের যে দান বাক্স, কোনোদিন দান বাক্স খুলে 500 টাকা পাচ্ছেন? কোন তো আপনাকে কোন, যারা যত মুসল্লি মসজিদে বসে থাকে ওর কাছে 500 টাকা নাই? কথা কর না খাবারে, হক কথা নাই, আছে না নাই? কিন্তু ফুলে খালি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা পাওয়া যায়। ব্যাপার কি? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলে দিবই যখন দিয়ে ছোটটা দে। এই খুঁজে 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 যেটা পান খাওয়ার লেই না, চা খাওয়ার ধরে না, একে সিঁড়া ছুটে বসে দিচ্ছে। তা আবার মানুষের দেখায়, দেওয়ার সময় খটখট খটখট করে দেখায়। কি মনে করতেছেন ভাইজান? আপনাদের এতগুলো মানুষের মধ্যে 500 টাকা দেওয়ার কোনো লোক নাই? আপনাদের এত মানুষের মধ্যে এই মানুষ যেরকম চেহারা সুন্দর, যৌবন কালে যে কি আসলো রে, কি মনে করতেছেন? এখন আয়নার মতো চটচট করতেছে। আমি বললাম 500 টাকা কেউ পারেন কেন, 1000 টাকা বের করে বসে আছে। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন আল্লাহ আখিরাতেও তেমন সম্মানের জান্নাত দিন। ধরে বলেন আমিন। এই সহসভাপতি করে আছে কেউ যে এতগুলো সহসভাপতি করলো? কেমন ছেলেরা? এই কিসের মাইক? ও মাইক হচ্ছে না, কেমন মাইক হচ্ছে না? কেরে এখন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এটা আপনারা ওঠেন না, ওয়াজ কি শেষ? এটা কি মাদ্রাসার আদায়? এটা কি মসজিদের আদায়? এটা তাফসীর মাহফিলের সামান্য 2-4 মিনিট ব্যাগের আদায়। ওটা বসা করেন কেন বাদান? তদন্ত রিপোর্ট শুনবেন না? আপনাদের কি মনে হয় নবী মরে গেছে? ইসলামের আলো জানায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এ গজল গাইলে গুনাহ হবে? তাহলে সবাই আমার সঙ্গে দেখেন এ গজল গাইলে নবীর প্রতি কেমন মহব্বত। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। পাবেন নবী বিনে আল্লাহ পাবেন?
68 সাল 1968 সালে আব্দুল আলীম দিনাজপুর জেলা স্কুলে একটা গান গাইছিল প্রথম। আমারে মাইক আলা ভাইরে, ওরা কয় মাইক নাই রে, যাও তো ওইদিকে, যাও তো। এরাই ভালো, এই দুই দল হয়ে গেল। এত কিছু বুঝে কেবল আমি এক দল দিয়ে আসতেছি, কোনো মাছ দেখি এখন এটাই ভালো, উনি কই শোনা যাচ্ছে না, কি এক সমস্যা হলো রে। এই 1968 সাল, কত সাল? এবারে সাইটও বলেন তো কত সাল? শিল্পীর নাম হলো আব্দুল আলীম। দিনাজপুর জেলা স্কুলে একটা গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান শুনছেন আপনারা? ওই সময় দিনাজপুর আলেমেরা বলল, আব্দুল আলীম ভাই আপনি মূর্খ, আসলে মূর্খ। আব্দুল আলীম ভাই আপনি মূর্খ, বরং গানটা পাল্টায় বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দেখালি মদিনায় যাবার চান? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলীম পবিত্র কোরআন থেকে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আব্দুল আলীম বুঝাই দিলেন, ওই মদিনার মানুষটাকে তুমি যদি গ্রহণ করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষের আদর্শ যদি তুমি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কি বুঝলেন? এজন্য সবাই একটু গুনগুন করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেবল হলো আসলে ঠসা হয়ে গেছে। আপনারা বাড়ির বউ যত বেশি চিল্লাবি, স্বামী তত ঠসা হবি। জোরে খান কথা ঠিক কিনা? আপনাদের বউ চিল্লাই নাকি? আপনাদের বউ ঝগড়া করে? কথা কয় না রে বারে। আপনাদের বউ ঝগড়া করে? তানবিহুল গাফিলিনের মধ্যে লেখা আছে, যে স্বামীর বউ ঝগড়া করে, চিল্লা চিল্লি করে, পরপুরুষ সুন্দর পায়, ওই স্বামী কখনোই জান্নাতে যাবে না। এখন আপনাদের বইয়ের খবর নেন তো, এরা চিল্লাচিল্লি করে, ঝগড়া করে, হইচই করলে অন্য পরপুরুষ সুন্দর পায়, তাহলে আপনি জান্নাতে যাচ্ছেন না। যদি জান্নাতে যাবার চান, ওই বউ তালাক দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন বাংলাদেশের বইয়ের অভাব? এটা জান্নাতের বড় অভাব রে ভাই, জান্নাতের বড় অভাব। জান্নাতের জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া রাখতে পারে। যে বউ আপনার বাপ মাপ দেওয়া পারে না, আপনার নিজের আত্মীয় পছন্দ করে না, আর বাপের আত্মীয় খুব পছন্দ করে, ওই বউ পাল্টান। বলে বই থাকিলা, বলে বউ। মেয়েরা মনে করতে যে ক্যারে হুজুর শেষে এবার কি শুরু করলো? না মা, না, ভালো হয়ে যান মা, ভালো হয়ে যান মা, ভালো হন। পর্দার কথা বলতেছ, করোনা ফি বুয়ুতিকুন্না ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকলেন, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা নবীর কাছে, নবী বলেন হাতখানা বাড়ায় দে। ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল, নবী তখন হাতের তালুতে একটা চুমা দিল। মা তোকে অত্যন্ত ভালোবাসি মা, এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি। ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি, বিকালে না দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। ও ফাতেমা, তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা কখনো যেন মনে করিস না। ফাতেমা বলে, বাবা আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার বাবা হলো সাইয়্যিদুল মুরসালিন। আমি সব সময় মনে করি এত বড় নবীর মেয়ে, এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা এ ধারণা তোর ভুল রে মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের
আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন, বাবা তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায়, তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা, মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা। এই নামাজ সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লি নামাজের হক আদায় হবে। রোজা সবসময় করা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। সবসময় খেদমত করলে স্বামী বিরক্ত হবে। সব কিছুর দাম যে বেশি, আলুর দাম কমতিছে, যারা আলু লাগাছে বুঝছেন, এর খুব টেনশনে আছে। হঠাৎ এত আলু লাগানো রে, আলুর দাম কমতিছে, রাত্রে শুয়ে থেকে আলুর চিন্তা করতেছে, বউ আসা খেদমত করতেছে, মাথা টিপতেছে, পাও টিপতেছে, বুঝবার পারছে কিন্তু এখন খেদমত মানে ওই কাম। বউ কই ভূতা, এই যে আমি শোনাচ্ছে টেনশনে আছি আমি, তোর খেদমত লাগবে না, সাইডে শুয়ে থাক। জিনিসপত্রের দাম যখন বেশি, কামাই তখন কম, মরদ মানুষের মন ভালো থাকে কম, আর ওই সময় খুশখুশ করতেছে, যাতে তো খেদমত লাগবে না। এই জন্য রাসূল বলেছে, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টা সব সময় পর্দা করা লাগবে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, এমন পর্দানিশী হলেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়। আলী বলে, ফাতেমা আজকে নবী 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনোদিন আমাকে করো নাই, আমিও তোমাকে বিরক্ত করিনি, কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস, তোমার চোখের মধ্যে পানি, কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাও, এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আজকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে। যেই মাত্র কয়েছে আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে, আমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হাসে, কারণ মনে বড় আনন্দ, আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে। হযরত আলীর কপালে চুম্বন দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতেই হবে। আপনারা কি মনে করেন দুনিয়া থাকার জায়গা?